আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি বই থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দেখাবো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইউনিট ওয়ান এর লিসন 1 থেকে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আ গ্লিমস অফ আওয়ার কালচার। আ গ্লিমস অফ মানে এক নজরে, অফ আওয়ার কালচার মানে আমাদের সংস্কৃতি, অর্থাৎ এক নজরে আমাদের সংস্কৃতি। তাহলে আ গ্লিমস অফ মানে কি? তাহলে এক নজরে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সামনে বসবে ভিডিওটি দেখার সময়। আ গ্লিমস অফ এক নজরে, আওয়ার কালচার আমাদের সংস্কৃতি। তো এখানে লেসন 1 এ দেওয়া আছে ফক সং অর্থাৎ অর্থাৎ লোকসঙ্গীত। ফক সং অর্থ হচ্ছে লোকসঙ্গীত। এখন তোমাদের একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রী তারা তাদের ইংরেজি বই অর্থাৎ ইংরেজি প্রথম পত্র যে বইটি তাদের রয়েছে, এই বইটি পড়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তারা শুধু একটি পুরো বাক্য পড়ে ক্লাসে পড়া দেওয়ার চেষ্টা করে। যেমন এইভাবে পড়ে, People's music, also known as folk music, consists of tunes, lyrics and knowledge passed down orally for generation. এভাবে পড়ে তারপর তারা পুরো বাক্যটার মিনিং করার চেষ্টা করে, কিন্তু এভাবে তারা কখনো মিনিং করতে পারে না। যার ফলে হয়তো অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষার্থী কি করে, ক্লাসে স্যারদের কাছে পড়া দেওয়ার জন্য তারা হয়তো কোনো নোটবুক বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্স থেকে পুরো লাইনটিকে বাংলা অনুবাদটিকে তারা মেমোরাইজ অর্থাৎ মুখস্থ করে এসে ক্লাসে পড়া দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে আমার এই ভিডিওতে আজকে তোমাদেরকে দেখানো হবে যে তোমরা খুব সহজে কিভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হয়। আসলে মূলত আমার এই ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে তুমি তোমার ইংরেজি সাহিত্য যে বইটি রয়েছে এই বইটি থেকে ইংরেজি বাক্যগুলোকে ভেঙে ভেঙে খুব সুন্দর করে বাংলায় অনুবাদ করা যায়। আর তুমি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এইভাবে প্র্যাকটিস করো, তাহলে তুমিও ইনশাল্লাহ তোমার ক্লাসে তোমার টিচারের সামনে এইভাবে আমার মতো করে ভেঙে ভেঙে পড়া দিতে পারবে। আর যখন তুমি ইংরেজিকে ভেঙে ভেঙে ট্রান্সলেট করতে পারবে, তখন তোমার শিক্ষক অবশ্যই বলবে, ওয়াও এক্সেলেন্ট। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিড পড়ো, দ্য টেক্সট মানে টেক্সটটি পড়ো, অ্যান্ড এবং অ্যানসার উত্তর দাও, দ্য ফ্লোয়িং নিম্নলিখিত কোশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এভাবে বলতেছে। যাই হোক, আমরা প্রশ্নের দিকে যাব না, জাস্ট আমরা গল্পটিকে ভালোভাবে পড়ার চেষ্টা করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছ পিপলস মিউজিক। পিপলস মিউজিক অর্থ হচ্ছে গণসঙ্গীত অর্থাৎ মানুষের সঙ্গীত। পিপলস মানে হচ্ছে মানুষের অথবা গণ, মিউজিক মানে সঙ্গীত। একটা বিষয় এখানে মনে রাখবে, যখন কোনো বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রোফি দিয়ে অর্থাৎ কোনো ওয়ার্ডের মধ্যে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস দেওয়া থাকবে, তখন এর অর্থ দিবে এর। যেমন পিপলস মানুষের, পিপলস মানুষের, মিউজিক সঙ্গীত, অলসো নন মানে আরো পরিচিত, অ্যাস নন এখানে অর্থ হচ্ছে পরিচিত, এখানে নন মেইন ভার্ব না। নন পরিচিত, অ্যাস হিসাবে, ফক মিউজিক লোকসঙ্গীত হিসাবে পরিচিত। কনসিস্ট অফ মানে গঠিত বা তৈরি, টিউনস মানে সুর দিয়ে গঠিত, লিরিক্স কথা দিয়ে গঠিত, অ্যান্ড এবং নলেজ জ্ঞান দিয়ে গঠিত। এখানে তারা আমরা কি বুঝলাম যে ফক মিউজিক হচ্ছে কি দিয়ে গঠিত? সুর, লিরিক্স, কথা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান দিয়ে গঠিত। ফার্স্ট ডাউন, ফার্স্ট ডাউন মানে হচ্ছে চলে আসা বা অতীত থেকে কোনো বিষয়ে চলে আসা। এখানে একটি মানে কানেক্টর বসার কথা ছিল, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বসার কথা ছিল, কিন্তু এখানে বাক্যটিকে সিম্পল সেন্টেন্সে তৈরি করা হয়েছে। তো ফার্স্ট ডাউন যেটা চলে এসেছে অর্থাৎ যা চলে এসেছে ওরালি মানে মৌখিকভাবে। ফর জন্য, জেনারেশন অর্থাৎ এখানে ফর অর্থ হবে ধরে, অর্থাৎ জেনারেশন মানে শতাব্দী অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কি এই মৌখিকভাবে এই পিপলস যে মিউজিক, ফক মিউজিক চলে এসেছে।
তারপর বলতেছে ওভার টাইম মানে সময়ের সাথে সাথে, ওভার টাইম সময়ের সাথে সাথে। এভাবে তোমরা ভালো করে লিখে নাও এবং বারবার প্র্যাকটিস করো। ওভার টাইম সময়ের সাথে সাথে। দিস মিউজিক এই মিউজিক বা এই সঙ্গীত হ্যাজ ইভলভড মানে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ইভলভড অর্থ হচ্ছে পরিবর্তিত হওয়া। দিস মিউজিক হ্যাজ ইভলভড পরিবর্তিত হয়েছে। ক্লোজলি যা টাইড থ্রু দ্য ওয়ে পিপল লাইফ। ক্লোজলি টাইড যা গভীরভাবে বা ঘনিষ্ঠভাবে টাইড সংযুক্ত টু দ্য ওয়ে পিপল লাইফ মানুষের জীবনযাত্রার সাথে। পিপল অর্থ হচ্ছে মানুষ, লিভ অর্থ এখানে জীবন হবে, আর ওয়ে মানে যাত্রা বা উপায় বা পথের মধ্যে, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মধ্যে এটা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আওয়ার কালচার আমাদের সংস্কৃতি, ফুড খাদ্য, ইকোলজি বাস্তুতন্ত্র, সিজনস ঋতু, অ্যান্ড এবং রিচুয়ালস অর্থাৎ ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে মানে সামাজিক যে আচার অনুষ্ঠান আর হয় অল রিফ্লেক্টেড অর্থাৎ এই সবগুলোই প্রতিফলিত হয়। কি কি প্রতিফলিত হয়? আর এগ্রিকালচার আমাদের এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজন অ্যান্ড রিচুয়ালস অর্থাৎ রিচুয়ালস মিনস ধর্মীয় আচার আচরণ। এগুলো কি হয়? রিফ্লেক্টেড হয়। আর রিফ্লেক্ট আর অল রিফ্লেক্টেড এগুলো সবই প্রতিফলিত হয় ইন দিস সংস অর্থাৎ এই গানগুলোতে প্রতিফলিত হয়। তারপর বলতেছে পল্লী গীতি। এই গানগুলো কি কি? পল্লী গীতি, তোমরা এই গানগুলোর নাম এর আগে শুনে থেকেছো, ভাটিয়ালি, জারি, সারি, ভিরা, লালন গীতি, ফালা গান অ্যান্ড দ্য সং অফ হাসন রেজা। অর্থাৎ এবং কার গান? হাসন রেজার যে সঙ্গীত গান। অল এমবডি এই সবগুলো কি করে? এমবডি করে, মূর্ত করে বা প্রতিনিধিত্ব করে দা এমবডি অর্থ প্রতিনিধিত্ব করা দা সেলফ এক্সপ্রেশন আত্মপ্রকাশকে অফ দ্য পিপল অর্থাৎ মানুষের আত্মপ্রকাশের মূর্ত বা এটাকে মানুষের আত্মপ্রকাশের প্রতিনিধিত্ব করে। তারপরে বলছে অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস অর্থাৎ ভূমি যে দৃশ্য পরিবর্তনের সাথে সাথে বা যখন পরিবর্তন হয় দ্য মিউজিক শিফটস থ্রু সঙ্গীতও কি হয়ে যায়? পরিবর্তন হয়। ইন দ্য হিল ট্রাক্ট পাহাড়ি এলাকায় ইউ ইনকাউন্টার তুমি দেখতে পাবে মিউজিক এই মিউজিককে তুমি দেখতে পাবে উইথ দ্য সেম রোল একই ভূমিকায় দেখতে পাবে। অর্থাৎ তুমি পাহাড়ি এলাকাতে ইউ ইনকাউন্টার অর্থাৎ তুমি দেখতে পাবে মিউজিক এই সঙ্গীতকে উইথ দ্য সেম রোল একই ভূমিকায় দেখতে পারবে। বাট কিন্তু এক্সপ্রেসড যে প্রকাশ কিন্তু যে প্রকাশটা ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস কিন্তু এর প্রকাশটা হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যময় ভাষায় অফ দ্য এথনিক কমিউনিটিস অর্থাৎ নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে বৈচিত্র্যময় ভাষায় এটার প্রকাশ দেখতে পাবে। অর্থাৎ এই যে সঙ্গীতগুলা এই যে সেম রুল একই ভূমিকা এই সঙ্গীতগুলো দেখতে পারবে কিন্তু এর প্রকাশটা হবে বিভিন্ন বৈচিত্র্যময় যে এথনিক যে জনগোষ্ঠী আছে বা কমিউনিটি আছে তাদের বৈচিত্র্য ভাষাময় ভাষায় এই প্রকাশ দেখতে পাবে। তা বলতেছে দ্য ইনস্ট্রুমেন্ট এই যন্ত্রপাতিগুলো ইউজড ফর ফোক মিউজিক অর্থাৎ এই যে লোকসঙ্গীতের জন্য যে ব্যবহৃত যন্ত্রপাতি এখানে বলছে ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি ইউজড ব্যবহৃত ফর জন্য ফোক মিউজিক মানে লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি আর হয় ক্রাফটেড মানে তৈরি করা হয় এটা প্যাসিভ ভয়েস আছে আর ক্রাফটেড তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস মানে থেকে ম্যাটেরিয়ালস মানে বস্তু ফাউন্ড কোন বস্তুগুলো যে ওই বস্তুগুলো থেকে যা ফাউন্ড দেখা যায় ইন দ্য সারাউন্ডিং চারপাশে দেখা যায়। সারাউন্ডিং মানে চারপাশে অ্যানিমেল স্কিন তার মধ্যে একটা হচ্ছে অ্যানিমেল স্কিন পশুর চামড়া ব্যাম্বু বাঁশ অ্যান্ড এবং খোলাবাঁশ এবং লাউয়ের খোল দিয়ে এগুলো কি তৈরি করা হয়। আর কমন খুবই সাধারণ এক্সাম্পল সাধারণ উদাহরণ দ্য সাউন্ড যে সুর দে প্রডিউস তারা উৎপন্ন করে অর্থাৎ যে সুর তারা উৎপন্ন করে আর ডিপলি কানেক্টেড এগুলো গভীরভাবে জড়িত বা সংযুক্ত টু দ্য ল্যান্ড ভূমির সাথে দে কেম ফ্রম যা সেখানে যেখান থেকে সেগুলো উৎপন্ন হয় সেই ভূমির সাথে সেটা কি গভীরভাবে সম্পৃক্ত। ফ্রম ক্যাম ফ্রম মানে হচ্ছে উৎপন্ন হওয়া। অ্যাজ যেহেতু পিপল মাইগ্রেট যেহেতু মানুষজন কি করছে মাইগ্রেট মানে স্থানান্তরিত হচ্ছে টু সিটিস
শহরে অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম এবং গ্রামগুলো পরিবর্তিত হচ্ছে। দিস ট্র্যাডিশনাল এই ঐতিহ্যবাহী টিউনস এই ঐতিহ্যবাহী সুর বা এই গানগুলো স্লোলি ফেডিং ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্লোলি ধীরে ধীরে ফেডিং বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হওয়া। হাউএভার যাই হোক, ফোক মিউজিক লোকসঙ্গীত স্টিল এখনো ফাইন্ডস পাওয়া যায় বা দেখা যায় ইটস প্লেস এর জায়গায়, কোন জায়গায়? ইন মেইনস্ট্রিম ফিল্মস। মেইনস্ট্রিম মানে হচ্ছে মূলধারায়, ফিল্মস মানে মূলধারা যে চলচ্চিত্র সেখানে পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।